এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় 4-এর একটি সৃজনশীল প্রশ্ন। উদ্দীপকে বলা আছে x প্লাস ওয়াই কমা এক্স মাইনাস ওয়াই কমা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার তিনটি বীজগাণিতিক রাশি। ক নাম্বার প্রশ্নে বলা আছে 5xy ও 6yz এর গুণফল বের করো। তার মানে এখানে দুইটা রাশি দেওয়া আছে, দুইটা রাশির গুণফল বের করতে হবে। তাহলে 5xy গুণ 6yz দুইটা বীজগাণিতিক রাশি। আচ্ছা, আমরা জানি কিভাবে গুণ করতে হবে। প্রথমে সংখ্যার সাথে সংখ্যা গুণ। তাহলে এখানে আছে 5, এখানে আছে 6। 5 আর 6 গুণ করলে হয় 5 6 30। আচ্ছা, এখানে আছে একটা x, আর কোথাও কিন্তু x নেই, তাহলে এখানে হবে x। এখানে আছে একটা y, এখানে আছে একটা y, তাহলে y y গুণ করলে হয় y স্কয়ার, আর থাকবে সাথে একটা z। তাহলে এই দুইটি রাশির গুণফল হবে 30xy স্কয়ার z। এটাই হচ্ছে ক এর উত্তর। খ নাম্বার প্রশ্নে বলা আছে প্রথম রাশি দুটি গুণ করো। তাহলে উদ্দীপকের মধ্যে প্রথম দুইটা রাশি দেওয়া আছে x প্লাস ওয়াই এবং x মাইনাসের ওয়াই। তাহলে আমরা লিখব যে প্রথম দুটি রাশির গুণফল সমান। তাহলে প্রথম রাশিটি x প্লাস ওয়াই এবং দ্বিতীয় রাশিটি হচ্ছে x মাইনাস ওয়াই। গুণ করার নিয়ম কি? গুণ করার নিয়ম হচ্ছে এখানে প্রথম রাশির যে প্রথম পদ, এটার সাথে দ্বিতীয় রাশির সবগুলো গুণ, আবার দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় রাশির সবগুলো গুণ। তাহলে আমরা x এর সাথে গুণ করব x মাইনাস ওয়াই, আবার এখানে আছে প্লাসের ওয়াই, তার সাথেও গুণ করতে হবে x মাইনাসের ওয়াই। x এর সাথে গুণ করলে, x এর সাথে x গুণ করলে হয় x স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, x এবং y গুণ করলে হবে xy, y এর সাথে x গুণ করলে হয় yx অথবা xy, yx যে কথা xy একই কথা। প্লাস মাইনাস গুণ করলে হয় মাইনাস, y এবং y গুণ করলে হয় y স্কোয়ার। এখানে আছে মাইনাসের xy, এখানে আছে প্লাসের xy। তো আমরা জানি প্লাসের xy মাইনাসের y, মাইনাসের xy কিন্তু কাটাকাটি অর্থাৎ বাদ। তাহলে বাদ দিলে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে প্রথম এবং দ্বিতীয় দুইটা রাশির গুণফল। গতে বলা আছে দেখাও যে দ্বিতীয় ও তৃতীয় রাশির গুণফল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তার মানে যদি দেখাও যে প্রমাণ করে যে এরকম কোনো কথা বলা থাকে, তাহলে এখানে দুইটা পক্ষ হবে, বাম পক্ষ এবং ডান পক্ষ। আমরা বাম পক্ষের মানটা বের করব, দেখাইতে হবে এটা ডান পক্ষের সমান। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে বাম পক্ষে কি থাকবে? দ্বিতীয় ও তৃতীয় রাশির গুণ। আর এটা গুণ করলে আমাদেরকে দেখাইতে হবে যে এটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হবে। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। উদ্দীপকের মধ্যে দ্বিতীয় রাশির মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এবং তৃতীয় রাশির মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে গুণের নিয়ম আমরা জানি, প্রথম রাশির যে প্রথম পদ তার সাথে দ্বিতীয় রাশির সব কয়টা গুণ, আবার যে দ্বিতীয় পদ তার সাথেও কিন্তু সব কয়টা গুণ। তাহলে এক্স এর সাথে আমাদের যে দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে গুণ করব, আবার এখানে মাইনাসের ওয়াই, তার সাথে আমরা দ্বিতীয় রাশিকে গুণ করব। এখন গুণ করলে কি হবে? এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স কিউব, এক্স এর সাথে এক্স ওয়াই গুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই, এক্স এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার। এখানে মাইনাসের ওয়াই, তাহলে প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস, ওয়াই এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস, ওয়াই এর সাথে এক্স ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, ওয়াই এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই কিউব। এখন গুণ করার পরে দেখি আমরা কি থাকে অবশিষ্ট। এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই, এটা কিন্তু প্লাসের, এখানে এক্স স্কোয়ার ওয়াই এটা হচ্ছে মাইনাসের, এখানে এক্স ওয়াই স্কোয়ার প্লাসের, এক্স ওয়াই স্কোয়ার মাইনাসের। তাহলে এই চারটা রাশি কিন্তু বাদ। তাহলে বাদ দিলে প্রথমে থাকতেছে এক্স কিউব, আর এখানে থাকতেছে মাইনাসের ওয়াই কিউব। তাহলে এটাই কিন্তু আমাদের ডান পক্ষ
তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশিকে গুণ করলে গুণফল হবে x³ - y³ দেখানো হলো।